আমেরিকা থেকে চাপ, দেশে গণভোট ও সনদ চাপানো হচ্ছে। মির্জা ফখরুল। বিস্তারিত থাকছে সুমাইয়া আক্তারের ডেস্ক রিপোর্টে। আমেরিকা থেকে চাপ, দেশে গণভোট ও সনদ চাপানো হচ্ছে মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কিছু আন্তর্জাতিক শক্তি বিশেষ করে আমেরিকা থেকে আমাদের দেশে রাজনৈতিক প্রভাব বিস্তার করতে গণভোট ও সংবিধান সংশোধন সংক্রান্ত চাপ সৃষ্টি করছে। মঙ্গলবার ঠাকুরগাঁওয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, দেশের স্বাধিকার ও গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য আমাদের নজরদারি বাড়াতে হবে। আমেরিকা থেকে আসা কিছু লবিস্ট বা আন্তর্জাতিক সংস্থা আমাদের উপর অনুপ্রবেশ ও রাজনৈতিক চাপ তৈরি করছে। তারা বিশেষ ধরনের ভোট ব্যবস্থা ও সংবিধান সংশোধনের মাধ্যমে দেশের নিজের স্বার্থ প্রতিষ্ঠা করতে চাচ্ছে। তিনি বলেন, এই ধরনের হস্তক্ষেপ দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা। জনগণ যদি সচেতন না থাকে, তাহলে এই চাপ দেশকে গণতান্ত্রিক পথ থেকে দূরে সরিয়ে দিতে পারে। আমরা বিএনপি হিসেবে সবসময় বলছি, দেশের নিয়ন্ত্রণ শুধু জনগণের হাতে থাকা উচিত। মির্জা ফখরুল আরও বলেন, গণভোট বা সংবিধান সংশোধনের যে ধরনের চাপ তৈরি করা হচ্ছে, তা আমাদের রাজনৈতিক স্বাধীনতা ও দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি। দেশে সকল রাজনৈতিক দল ও জনগণকে এখন সচেতন থাকতে হবে। কোনো বাহ্যিক প্রভাব দেশের ভিতরে স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়াকে বিকৃত করতে পারবে না। তিনি উল্লেখ করেন, দেশের বর্তমান প্রশাসনিক কাঠামোতে কিছু অসামঞ্জস্য লক্ষ্য করা যাচ্ছে। এসব অসামঞ্জস্যের সুযোগ নিয়ে বিদেশি শক্তি দেশের নিজের স্বার্থ হাসিল করতে চাইছে। তবে জনগণ জেগে উঠেছে। আমরা শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে দেশের গণতান্ত্রিক অধিকার রক্ষা করতে দৃঢ় প্রতিজ্ঞ। মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, বিএনপি সবসময় স্বাধীন ও স্বচ্ছ নির্বাচনের পক্ষে। তবে বিদেশি প্রভাব থেকে সুরক্ষা ও জনগণের সার্বভৌম অধিকার নিশ্চিত করা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা চাই দেশের ভোট প্রক্রিয়া স্বতন্ত্র এবং অবাধ হোক। কোনো বিদেশি চাপ বা হস্তক্ষেপ দেশের গণতান্ত্রিক পথকে বাধাগ্রস্ত করতে পারবে না। সভায় উপস্থিত জেলা ও উপজেলা নেতাকর্মীদের সঙ্গে তিনি রাজনৈতিক কার্যক্রম ও আন্দোলন কৌশল নিয়ে আলোচনা করেন। তিনি তাদের সতর্ক করেন, দেশের স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য সবাইকে একত্রিত থাকতে হবে এবং শান্তিপূর্ণ রাজনৈতিক আন্দোলনের মাধ্যমে লক্ষ্য অর্জন করতে হবে।